এই ভিডিওতে আমরা ঘড়ির সময়ের প্রতিবিম্ব আয়নাতে কী হবে এবং জলের মধ্যে কী হবে তা নির্ণয়ের একটি ট্রিক শিখব। এক্ষেত্রে প্রথমে যে সময়গুলো দেওয়া আছে তাদের আয়নায় প্রতিবিম্ব কী হবে তা আমরা প্রথমেই নির্ণয় করব। আয়নাতে ঘড়ির সময়ের প্রতিবিম্ব নির্ণয়ের ট্রিকটা হলো, যে সময়টা দেওয়া থাকবে সেই সময়টা যদি 12 ঘন্টার চেয়ে কম হয় তবে আমরা সেই সময়টাকে 12 ঘন্টা থেকে বিয়োগ করব। আর যে সময়টা দেওয়া থাকবে সেটা যদি 12 ঘন্টার চেয়ে বেশি হয় তবে 24 ঘন্টা থেকে আমরা সময়টাকে বিয়োগ করব। এখন প্রথম সময়টা হলো 10টা 30 বা 10 ঘন্টা 30 মিনিট। 12 ঘন্টার চেয়ে কম, তাই 12 ঘন্টার থেকে আমরা এই সময়টা বিয়োগ করব। প্রথমেই আমরা 12 ঘন্টাকে লিখব 11 ঘন্টা 60 মিনিট এবং এর থেকে বিয়োগ করব 10 ঘন্টা 30 মিনিটকে। তাহলে আমি পাবো 1 ঘন্টা 30 মিনিট। তার মানে যে সময়টা ঘড়িতে 10টা 30 হবে আয়নাতে দেখলে সেটাই হবে 1টা 30। এবার আমি আসছি পরবর্তী সময়তে। ক্লিয়ারলি এটা 12 ঘন্টার চেয়ে বেশি, তাই আমরা এটাকে বিয়োগ করব 24 ঘন্টা থেকে। সবার আগে আমি 24 ঘন্টাকে লিখব 23 ঘন্টা 60 মিনিট। এর থেকে বিয়োগ করব 12 ঘন্টা 35 মিনিটকে। তাহলে আমি পাচ্ছি 11 ঘন্টা 25 মিনিট। তার মানে 12টা 35 এই সময়ের আয়নাতে প্রতিবিম্ব হবে 11টা 25। এবার আমি আসছি তৃতীয় সময়টা। ক্লিয়ারলি এটা 12 ঘন্টার চেয়ে কম, তাই 12 ঘন্টাকে আমি সবার আগে লিখে নেব 11 ঘন্টা 60 মিনিট এবং এর থেকে আমি বিয়োগ করব 9 ঘন্টা 40 মিনিটকে। তাহলে আমি পাচ্ছি 2 ঘন্টা 20 মিনিট। তার মানে যে সময়টা ঘড়িতে 9টা 40 হবে আয়নাতে তার প্রতিবিম্ব হবে 2টো 20। এরপর আমরা আসছি জলের মধ্যে এই যে সময়গুলো দেওয়া আছে তার প্রতিবিম্ব কী হবে। জলের মধ্যে প্রতিবিম্ব নির্ণয়ের নিয়ম বা ট্রিকটা হলো, যে সময়টা দেওয়া থাকবে তা যাই হোক না কেন আমরা 18 ঘন্টা 30 মিনিট থেকে সেই সময়টাকে বিয়োগ করব। এখন প্রথম সময়টা দেওয়া আছে 10টা 30। তাহলে প্রথমেই আমি লিখব 18 ঘন্টা 30 মিনিট। এর থেকে বিয়োগ করব 10 ঘন্টা 30 মিনিট। তাহলে আমি পাচ্ছি 8 ঘন্টা 00 মিনিট। তার মানে যে সময়টা ঘড়িতে 10টা 30 হবে জলের মধ্যে তার প্রতিবিম্ব হবে 8টা। এবার আমি আসছি পরবর্তী সময়। এখন পরবর্তী সময় আমি দেখতে পাচ্ছি যে এই পরের মিনিট যেটা দেওয়া আছে সেই মিনিটটা হলো 35 এবং 30-এর থেকে বেশি, তাই 18 ঘন্টা 30 মিনিটকে আমি লিখে নেব এইভাবে যে 17 ঘন্টা 90 মিনিট। আমি 18 ঘন্টা থেকে 1 ঘন্টা কেটে তাকে মিনিটে পরিণত করলাম, অর্থাৎ 60 মিনিট। 60-এর সঙ্গে এই 30 যুক্ত করে আমি পেলাম 90 মিনিট। এর থেকে বিয়োগ করব 12 ঘন্টা 35 মিনিটকে। তাহলে আমি পাচ্ছি 5 ঘন্টা 55 মিনিট। তার মানে জলে 12টা 35 এই সময়ের প্রতিবিম্ব হবে 5টা 55। এবার আমি আসি পরবর্তী সময়। ক্লিয়ারলি 40-30 মিনিটের থেকে বেশি, তাই আমি আবার 18 ঘন্টা 30 মিনিটকে লিখে নেব 17 ঘন্টা 90 মিনিট এবং এর থেকে বিয়োগ করব 9 ঘন্টা 40 মিনিটকে। তাহলে আমি পাবো, এখান থেকে পাচ্ছি 8 ঘন্টা, এখান থেকে পাচ্ছি 50 মিনিট। তার মানে 9টা 40 এই সময়টার জলের মধ্যে প্রতিবিম্ব হবে 8টা 50।